এই শোন, তোরা দুজন মিলে এই পোল্ট্রি ঘরটা পরিষ্কার রেখে দিবি। গুরুপদ ভাই, তুমি মুরগিগুলো গুনে গুনে ভ্যাকসিন দিয়ে দেবে। আমি পারবো না, আমার হাতে সময় নেই। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারিনি, আমি মালিক না ওরা মালিক? স্যার, আমি একটা কথা বলি, আর গুরুপদকে এই জায়গাটা হাঁটিয়ে দে আমার আর আমার ভাইয়ের হেডমিস্ত্রি কাজে রাখতি। তারপর দেখবা তোমার আর তোমার পোল্ট্রি ভ্যাকসিন একসঙ্গে দিয়ে দেবো। আমার ভুল করে শাশুড়ি হচ্ছে ভালো হয়ে গেছে, আমার খাওয়া দাও। স্যার, এবার তাহলে আমরা ভ্যাকসিনটা মেরে দিচ্ছি। চল। আমার তো সময় নেই, তোমাদের মতো গুট গুট করে আমার বাড়ি কাজ আছে। সময় নিয়ে করিস কেন বলতো? হরিপদা, একটা জ্ঞানী লোকের কথা বলি, সময় কারো দিতিনি। লোকের সময় দিলে নিজের সময়টা খারাপ যায়। শোন, তোর এই পাঁচালি পড়া বন্ধ কর। দিন দিন তুই না কুড়ে হয়ে যাচ্ছিস, কোথায় কোথায় তোর ঢং লেগে রয়েছে। তুমি যা খুশি পাবো, আমার কোনো আসে যায় না। আমার হলো বাড়ি অনেক কাজ আছে, আমি বাড়ি গিয়ে কাঠ গোড়াতে যেতে হবে। আমার কাঠ না গোড়ালে আমার খাওয়াও হবে না আর রান্নাও হবে না। হ্যাঁ, তুই কাজ করতে যাবি? তাহলে তোর ভাই বোনেদের সঙ্গে নিয়ে যা। আমার সারাদিন খুব কষ্ট হয়ে গেছে, বাড়ি গিয়ে শুয়ে পড়বো। আমার আর ভাল লাগছে না, কাঠ বোঝা করে ঘাড়ে তুলে পাঠিয়ে দিবি। হ্যাঁ ঠিক আছে, ওকে পাঠিয়ে দিও, আমার এখন সময় নেই, আমি বাড়ি যাচ্ছি। পুরো ফ্যাচকানো ভূত। ভাইপো, তাহলে গাছে উঠে ওঠো। এ তুই ওর না। ভাইপো, তুমি এখন বুঝতে পারোনি, আমি এখন বিয়ে করিনি গো। তুই ওঠ। দেখ ভাইপো, মাথা গরম করাস না। তোর মধ্যে তুই কাঠ গুড়াই, আমার মধ্যে কাঠ গুড়াই, দুজন ভাগ করে মাথা নিয়ে চল যাবো, ঠিক আছে? এটা শিখবি আর এই জায়গায় অনেক কাজ। গাছে দেখ কত কাঠ হয়েছে। এটা তুই দাঁড়া, আমি গাছে উঠে সব না কাঠ নামিয়ে দিচ্ছি, তুই বোঝা মার, পরে সব ভাগ করলে। ঠিক আছে, যা। ধর দিকিনি। আজকাল তোর বুদ্ধি গুলো বেশি যাবে গেছে। অনেক কাঠ। তুই লাভি নিয়ে, তুই ঝকড়া লাভি নিয়ে, দে দে দে, ঝকর দে ঝকর দে। তুই আমার দিবি তো না, সামনে চলে যাবি। হ্যাঁ হ্যাঁ, তুই আগে লাভান দিবি তো। এই বউ, তুই তাহলে লাভ, আমি কাঠগুলো বেঁধে নিতে ঝক করে। হ্যাঁ, ভাই তো লাভ দেখে বেরিয়ে যাচ্ছে, আমি ঝক করলে পালাই সব। আমার এখন সময় নাই ভাইপো, আমার এখন অনেক কাজ। আমি কি করে নামবো? আমি নামি দিয়ে তাহলে আমি কি ঝাম মারবো? হরিদা ভাইপোর কি আর বলবো বল, ওদের বুকে আর হলি যা হয়, গাছের তো ঝাম মেরেছে। ভাইপো, তুমি এটা একদম ঠিক করে নি বল ভাইপো। ভাইপো, তুই গাছ থেকে না ঝাম মেরে দুতলা বাড়ির থেকে ঝাম মারলে না, একটু ভালো হতো। কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছি না তোর হাত পা সব ভরে গেছে, হাগা গেলি, একটু একা একা হাত দিতে পারবে, তাই হাগা তুলে যাচ্ছি। হ্যাঁ, এইটা তুমি ভালো কাজ করছো হরিদা। জলটা সঙ্গে করে নিয়ে যাও, ধুয়ে দেবেন। দেখি বৌদিটা কি করছে, দেখি। বৌদি কি করতেছো? বৌদি, তাই দুপুরে এখানে মুরগি মারো, তাহলে এখানে খাই। আমার ছেলে এখানে মৃত্যু সজ্জায় পড়ে রয়েছে, তুমি এখানে মাংস খেতে এসেছো? পদ্মাবতী,
ছেলের হাইটে নিয়ে এসেছি। হরিদা তোমার ছেলেটাকে বেলুন নিয়ে যাও, ওখানে নিয়ে ব্যান্ডেজ করে প্যাকিং ম্যাকিং করে নিয়ে চলে এসো, ঠিক আছে? তুই ঠিক বলছিস, তাহলে আমার সঙ্গে তুই চল। হরিদা আমার এখন সময় নেই, আমার এখন টিভি দেখতে হবে। কি শালা ফ্যাচকানো ভূত! এই শালা চলে না কেন? আমাকে এখন বাধ্য ভাবছো নাকি? ও কাজটা করো না, আমি এখন টিভি দেখবো, আমার এখন সময় নেই। আমাকে বাঁধলে এক চড়ে বলে একদম মেরে ফেলবো। থাক, ওকে ছেড়ে দাও, ওকে বাঁধতে হবে না, আমরা চুরি করে আসি। তুমি যেসব ভাবতে গেলে আমি সেসব ছেলে না, বলো আমি কই গো, কই বলতে পারছি কি রে বাড়ি, তো বলছি তো বেঁধে রেখে দিচ্ছি। একদম ঠিক কাজ করিস, একদম বসে দাঁড়া, একে রেখে দিয়ে আসে। ও অনেকক্ষণ বেঁধে রেখেছি, ওর মানে দম লেগে গেছে, ওকে একটু খুলে দে। আমার তো সময় নেই, আমি টিভি দেখবো, তুমি সরো। আমারই খুলে নিতে হবে। এ শালা গরু চোরেছে চুরি করতে, আর চোর আমার মুখ বেঁধেছে, আর এ শালা টিভি দেখতেছে বসে বসে। এ শালা গরু, এর বলতেছি বাঁচাতেই, এর শালা সময় নেই। এই শালা গরু, আর গরুটাকে বাঁচাইনি কেন রে? আমি বলেছিলাম হরিদা আমার আর সময় নেই, আমি টিভি দেখছি। বৌদিকে বাড়াতে গিয়ে আমার টিভি দেখাটা চলেছে, সময় দাম দেয় না। হ্যালো গাইস, আপনাদের এই ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব এন্ড লাইক করে দেবেন, আর পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন।